হ্যালো গাইস, আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। মির্চের স্টোরিতে 31st নাইটটা আমরা কিভাবে সেলিব্রেশন করেছিলাম। আসলে বিকেল হওয়ার আগে আগে আমরা বেরিয়ে পড়েছিলাম কাঁকরগাছিতে। আমরা গিয়েছিলাম গিয়ে জুরাসিক পার্কের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে আমরা পৌঁছে গেলাম জুরাসিক পার্কে। এবং পার্কের ভেতরে প্রবেশ করার পর সাথে সাথে এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু রাইডস আছে। এবং বিকেলবেলা মেয়ের আবদারই ছিল যে জুরাসিক পার্কে যাবে বলে। আর 1st জানুয়ারি দুদিন ছুটি পাওয়াতে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। এই আমার বর, আমি আর আমার মেয়ে দৌড়ে ঢুকে গেল পার্কে। এবং তারপরেও পার্কে প্রত্যেকটা রাইডস চড়ছিল। আর অনেক দিন বাদে যাওয়ার জন্য, আর সত্যি কথা বলতে এই কাজের জন্য কোথাও বেরোনোও হয় না। ওর কাজ নাহলে আমার কাজ থাকে, মেয়ের পড়াশুনোর প্রেশার, আর তার মধ্যে ওর এই সময় চাপটা একটু বেশিই থাকে অফিসে। আর দেখো মেয়ে ভয় পাচ্ছে স্লিপ থেকে নামার জন্য। আমি বলছি নাম, বলছে না নামবো না, এই ভয় পাচ্ছে। এবার যাওয়ার সময় মানে কি বলতো, সাধারণত আমাদের কাঁকরগাছিতে খুব একটা যাওয়া হয় না। আর কাঁকরগাছি যাওয়া মানেই আমাদের ঘোরা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া এইগুলো যেন আমাদের সাথে থেকেই যায়। আর জানি না কেন, জানি না ওখানে গেলে একটু অন্যরকম ভালো লাগে। আর এই মানে কাঁকরগাছি এই পার্কগুলোতে, যেহেতু আমার বরের ছোটোবেলাটা কেটেছে কাঁকরগাছিতেই, তো সেই সময় ওর জন্য ওরা এই জায়গাগুলোতে খুব ঘুরতো এবং ও এই পার্কগুলোতে খুব এনজয় করতো। তার জন্য এখন মেয়েকেও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবার দেখো ওখানে একটা এরকম ব্যায়ামেরও ব্যাপার আছে, এইগুলো আছে, এবং আমার মেয়েও সেখানে দাঁড়িয়ে পড়েছে চড়ার জন্য। তো বলছে মা আমি চড়বো? আমি বললাম হ্যাঁ ঠিক আছে চড়। এবার দেখো প্রত্যেকটা দেখেছো এক্সারসাইজ করার জন্য। দেখো অনেকেরই তো সামর্থ্য নেই যে জিমে গিয়ে জিমের জন্য ক্লাস করবে কিংবা ব্যায়াম শিখবে, ইয়োগা করবে। তারা এখানে গিয়ে সকালবেলায় মর্নিং ওয়াক বলো কি ইভিনিং ওয়াক বলো, এখানে গিয়েও কিন্তু তারা করতে পারে। এবং প্রত্যেকটা জিনিস বড় থেকে বাচ্চা থেকে ছোট থেকে সবাই এখানে আসে এইগুলো করার জন্য। এবার তারপরে আমার মেয়েও শুরু করে দিয়েছে এটা চড়বো ওটা চড়বো। দেখো ওর যা বয়স, ও এগুলো করতে পারবে না, তাও চেষ্টা করছে না মা আমি করবো। আমি বললাম ঠিক আছে কর, করা তো কোনো খারাপ না। দেখো আমি আরেকটা জিনিস এখান থেকে দেখলাম যে এই ব্যায়ামগুলো করাতে জানো তো, মানে একটা প্রবলেমের কথাই আমি তোমাকে বলি, অনেকেরই হয় যে মেয়েদের যেটা বিশেষ টাইমে কিছু পেটে ব্যথা হয়, কোনো প্রবলেম হয়, এই ব্যায়ামগুলো যদি করা যায় তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়। আর মেয়ে দেখো আরেকজন ওখানে গিয়ে একটা বন্ধু পাঠিয়ে নিয়েছে, তার সাথে বেশ মজা করেই খেলছিল। আর বাড়ি যাওয়ার কথা তো কোনো নাম নেই, আর শুধু জিজ্ঞাসা করছে মা কটার সময় পার্ক বন্ধ হবে। আমি বলছি পার্ক বন্ধ হবে যখন তখন তুই আজকে বাড়ি যাবি। এই যে বর আর মেয়ে দুজন মিলেই দাঁড়িয়ে পড়েছে। আমি বলছি ভালো করে। এবার বলছে কটার সময়? আমি বলছি দেরি আছে বন্ধ হতে, মানে সবে খুলেছে তখন আমরা গেছি, মোটামুটি তখন থেকেই শুরু করেছিল। সারাদিন ঘুমায়নি, সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বাড়ি থেকে চলে গেলাম কাঁকরগাছি, মানে আমাদের বাড়ি থেকে কাঁকরগাছি তো আমাদের একটা বাড়ি আছে, ওখানে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে এবার দেখো আমিও একটু করছি, আমি বলছি তুমি একটু আমাকে ভিডিও করে দাও। এবার করে দিয়েছে, আমারও বেশ ভালো লাগছিল। কিন্তু প্রথমে এর আগে একবার যেন যাওয়ার সময় সে আমার মানে আমি কি নামতে ভয় পাচ্ছিলাম। আমি বলছি না বাবা আর কখনো আমি উঠবো না। তো এবার দেখলাম সেই ভয়টা কেটে গেছে, এবার আর সেই ব্যাপারটা নেই। এবং বেশ ভালোই এনজয় করছিলাম। আমার বর ভিডিও করছিল, ওকে বলেছি ভিডিও করে দিতে, বিচ্ছিরিভাবে ভিডিও করে দিয়েছে। এবং তারপরে ঘুরে চলে এসেছিলাম, তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি। এবং তারপরে আমরা এই যে ছাদে চলে এসেছি রাত্রি 12টার আগে। ছাদে এসে কিছু ফটো তুলে নিলাম এবং সবার সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করলাম। হ্যাপি নিউ ইয়ার 2025। পরে নিউ ব্লগ নিয়ে দেখা হবে।